আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুক্রবার আসলে সবাই একটা স্পেশাল কিছু খেতে চায় আর কি। তো সবার জন্য আমি এখানে কোরমা আর পোলাও রান্না করে নিয়েছিলাম। তো আপনাদের সাথে আমি পোলাওটাই শেয়ার করব। কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় সেটাই শেয়ার করব। অনেকে হয়তো অনেক সময় পোলাও রান্না করতে গিয়ে দলা পেকে যায় বা অনেক সময় ভাতে মারে হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো কিভাবে একদম ঝরঝরে পারফেক্ট পোলাও হয় সেটাই শেয়ার করতেছি। এখানে একটা পাতিলে পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি আমি, দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি 3 পট চিনি গুঁড়া চাউল আগে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছিলাম আর কি, এগুলো অ্যাড করে দিলাম। এগুলো অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু এগুলো 6 থেকে 7 মিনিট ভেজে নিব। তো এইভাবে যখন ভালো করে ভেজে নেবেন পোলাওটা দেখবেন একদম ঝরঝরে হবে, খুবই সুন্দর হবে, মানে নিচে লাগবেও না। তো এই যে দেখুন আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। একদম পানি টেনে গিয়েছে, দেখুন কোনো পানি নাই। এরপর যে এখানে গরম পানি অ্যাড করে দিব আমি। এখানে 3 পটের জন্য আমি 6 পট পানি রেখেছি, 6 পট থেকে একটু কম রেখেছি। আমি 1 মগ এখানে লিকুইড মিল্ক দিব সেই জন্য। তো মোট আমি 6 পটের মতোই রেখেছি আর কি 3 পট চাউলের জন্য। এবার দেওয়ার পরে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আবার একটু মিক্স করে নিব। তো মিক্স করা হয়ে গেলে দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। তো আপনারা যদি পোলাওকে সাদা করতে চান অবশ্যই লিকুইড মিল্কটা দিতেই হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। তো পানিটা অনেকটা টেনে গিয়েছে। এরপর যে এখানে আমি কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে দিয়েছি। গাজর কুচিটা দিলে কিন্তু সুন্দরও হয়, খেতে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। তো সেই জন্য দেওয়া আর কি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর নেড়েচেড়ে আমি মিক্স করে নিয়েছি। এবার কিন্তু ঢেকে আমি তাওয়ায় বসিয়ে দিব, আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, আর এমনিতে চুলায়ও বসাবো না। চুলায় এমনি বসায় রাখলে কি হয় অনেক সময় নিচে লেগে যায়। তো আমি দেখুন আমি একটা তাওয়া দিয়ে তারপর উপরে 1 চা চামচ আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে এবার আমি ঢেকে মোটামুটি 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি তাওয়ায়। তো দেখুন 10 মিনিট পরে ফিরে আসবো। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি উপরে নিচে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছিলাম আর কি। তো নিচে কিন্তু কোনো পানি নেই, দেখুন একদম ঝরঝরে হয়েছে। তো সত্যি কথা বলতে কি একদম বিয়েবাড়ির পোলাওয়ের মতো হয়েছে দেখতেও, মানে গ্রানটাও এত ভালো এসেছিল বলার বাইরে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আর কাজটি অলরেডি করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এবার হয়ে গিয়েছে, কিন্তু আমি উপরে একটু বেরেস্তা দিয়ে এবার নামিয়ে পরিবেশন করে নিব আর কি। তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।